নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সকলকে কেপিপি ভক্তি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অশোক ষষ্ঠী ব্রত সম্পর্কে, যার মূল উদ্দেশ্য হল সন্তানের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করা। 2025 সালে এই ব্রত কবে পড়ছে, কিভাবে পালিত হবে এবং এর পেছনের পৌরাণিক কাহিনী কী তা জানব বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অশোক ষষ্ঠীর তিথি 2025। অশোক ষষ্ঠী চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। 2025 সালে এই তিথি 2রা এপ্রিল বুধবার রাত 11টা50 শুরু হবে এবং 3রা এপ্রিল বৃহস্পতিবার রাত 9টা41 শেষ হবে। যেহেতু ব্রত সাধারণত দিনের বেলায় পালন করা হয়, তাই 3রা এপ্রিল বৃহস্পতিবারই মূল পুজো অনুষ্ঠিত হবে। অশোক ষষ্ঠীর পুজোর নিয়ম। এই ব্রত পালন করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। অশোক গাছের পাতা ও ফুল ব্যবহার। পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল অশোক ফুল। উপবাস ও প্রসাদ গ্রহণ। ব্রত পালনকারীরা উপবাস করেন এবং পুজোর পর নির্দিষ্ট নিয়মে প্রসাদ গ্রহণ করেন। মন্ত্রপাঠ ও আরতি। মা ষষ্ঠীর আশীর্বাদ লাভের জন্য বিশেষ মন্ত্রপাঠ ও সন্ধ্যারতি করা হয়। অশোক ষষ্ঠীর প্রসাদ গ্রহণের নিয়ম। অশোক ষষ্ঠী ব্রতে প্রসাদ গ্রহণের বিশেষ রীতি রয়েছে। প্রথমে দই ও কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের কুঁড়ি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হয়। এরপর মুগ কলাই খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। এই নিয়ম মেনে চললে সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। অশোক ষষ্ঠীর পেছনের পৌরাণিক কাহিনী। অশোক ষষ্ঠীর সঙ্গে এক মুনিকন্যার গল্প জড়িয়ে আছে। এক মুনি একদিন অশোক গাছের নিচে এক কন্যাকে কুড়িয়ে পান এবং তার নাম রাখেন অশোকা। যখন অশোকা বড় হন তখন তার বিয়ে হয় এক রাজপুত্রের সঙ্গে। শ্বশুরবাড়ি পাঠানোর সময় মুনি তাকে কিছু অশোক ফুল ও গাছের বীজ দেন এবং আদেশ দেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন তিনি যেন শুকনো অশোক ফুল জল দিয়ে খান ও অন্ন স্পর্শ না করেন। অনেক বছর পর অশোকার 7 পুত্র ও 1 কন্যা হয়। একবার চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন তিনি উপবাসের সিদ্ধান্ত নেন। তার বৌমারা মুগ কলাই রান্না করেন, কিন্তু ভুলবশত তার মধ্যে একটি ধান পড়ে যায়। অশোকা সেই খাবার গ্রহণ করেন এবং এর ফলে তার স্বামী ও সন্তানরা মৃত্যুবরণ করেন। তিনি তখন মুনির কাছে ছুটে যান। মুনি জানান খাবারে ধান থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এরপর মুনি তাকে মন্ত্রপুত জল দেন এবং বলেন এই জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে তারা পুনরায় জীবিত হয়ে উঠবে। অশোকা সেই জল ছিটিয়ে দিলে সবাই প্রাণ ফিরে পান। এরপর থেকে এই দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাই ও দই সহযোগে অশোক ফুল খাওয়ার প্রথা চালু হয়। প্রিয় দর্শকবৃন্দ, অশোক ষষ্ঠী ব্রত শুধুমাত্র এক দিনের উপবাস নয়, এটি সন্তানের মঙ্গল ও সুস্থতার জন্য একটি বিশেষ আচার। 2025 সালের 3রা এপ্রিল যারা এই ব্রত পালন করবেন তারা মা ষষ্ঠীর কৃপালাভের আশায় নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করবেন। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় মা ষষ্ঠী।